আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব 2026 সালে এসএসসি শিক্ষার্থীদের জন্য। যারা গণিতের এমসিকিউ নিয়ে অনেক টেনশন আছো, তোমাদের জন্য কি আমার এই এমসিকিউ ক্লাসগুলো। তোমাদের গণিত পরীক্ষার আগে আমি কি করব, সবগুলো অধ্যায়ে তোমাদেরকে এমসিকিউ কভার করে দেব। তোমাদের অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখতে হবে আর অবশ্যই ভিডিও শেয়ার করতে হবে, যদি তোমাদের অন্যান্য বন্ধুরাও শিখতে পারে। আর ইনশাআল্লাহ তোমরা যদি এই সবগুলো ক্লাস দেখো, পরীক্ষায় 30টা এমসিকিউ তোমাদের কমন থাকবে। তো দেখো আজকে আমাদের কি করব, চ্যাপ্টার 3 এমসিকিউ সমাধান করব। তো চ্যাপ্টার 3 আজকে পর্ব নাম্বার হচ্ছে তোমাদের 1 নাম্বার পর্ব। তো 1 নাম্বার পর্বে আমার প্রশ্ন আছে কয়টা, 7টা প্রশ্ন, আর টাইপ আছে কয়টা, 2টা টাইপের সমাধান করব। তো দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলছে, 1/2 into 2x plus 3y whole square plus 2x minus 3y whole square ইকুয়াল কত। এই প্রশ্নগুলো আমরা কি খুব সহজে সমাধান করতে পারবো যদি কি আমরা জানি কি সূত্র জানি। তো দেখো আমরা সমাধান করি। 1 নম্বর প্রশ্নটা কি বলছে, দেখো 1 নম্বর প্রশ্নটা দেখো, এই যে কি আছে আমাদের 2x, এই যে কি আছে আমাদের 2x। তো 2x কে যদি আমরা মনে মনে কল্পনা করি কি a, তো দেখো মনে মনে কল্পনা করি কি আমরা a, এই যে 3y, এই যে কি আছে 3y, 3y কে মনে মনে কল্পনা করি আমরা কি আছে b, তাহলে a plus b কি হলো হোল স্কয়ার। তাহলে এই যে আমাদের কি হবে প্লাস a মাইনাস b হোল স্কয়ার, আর সামনে একটা কি ছিল, হাফ ছিল। দেখো তাহলে আমরা কি সূত্র জানি কি, দেখো 2 ইনটু আমরা কি জানি, এটা সমান কি জানি আমরা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। না তোমাদের কি বোঝার জন্য আমি কি বিস্তারিত ভাবে বুঝিয়ে দিতেছি। আর এই এমসিকিউ করতে আমাদের কি কমসে কম কি 10 সেকেন্ড সময় লাগবে না। তো দেখো প্রথমে আমরা কি ভালোভাবে এটা বুঝি। তো দেখো প্রশ্নে কি বলছি, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি আমরা জানি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো সামনে একটা কি ছিল হাফ, তাহলে আমরা লিখতে পারি কি, দেখো এখন আমরা কি লিখবো, এই প্রশ্ন অনুযায়ী লিখবো। দেখো সামনে আমাদের কি ছিল, একটা হাফ ছিল। তো এটা সমান আমরা কি জানি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে লিখবো কি 2 ইনটু a স্কয়ার। তো এর মান কি আছে আমাদের 2x, কি আছে 2x স্কয়ার প্লাস b স্কয়ার কি 3y স্কয়ার ইকুয়াল। তো এই টু ক্যান্সেল, তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, x এর উপর স্কয়ার করলে কি x স্কয়ার প্লাস এই কি আছে আমাদের 3 এর উপর যখন স্কয়ার করলে 9, y এর উপর স্কয়ার করলে কি y স্কয়ার। তাহলে आंसर কি হবে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার। দেখো কোন অপশনে আছে, ক নাম্বার অপশনই আছে, তাহলে आंसर কি আমাদের ক নাম্বারটা। তো এখন আমরা কিভাবে 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে, 4xy এর মান নিচের কোনটি। তাহলে দেখো এটা একদম কি সহজ, যদি আমরা কি 4ab সূত্রটা জানি। তো 4ab অনুসিদ্ধান্ত কি আছে, দেখো 4ab সমান কি জানি, দেখো 4ab ইকুয়াল মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। যদি কি আমাদের এই সূত্রটা মনে থাকে তাহলে আমরা কি এই প্রশ্নের সমাধান করতে পারবো, এটা একটা অনুসিদ্ধান্ত। তো দেখো তাহলে আমাদের দেখো এই যে 4 কি 4 যা কিন্তু আছে, তো a যে গেছে x আর b যে গেছে y, তাহলে দেখো আমরা যে জায়গায় x কি হবে, যে জায়গায় কি আছে a, সে জায়গায় আমরা কি লিখবো x।
তাহলে দেখো আমরা লিখতে পারি কি x বিজে কি লিখবো আমরা y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার। তো এটা কোন অপশন আছে দেখো x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার। দেখো খ নাম্বার অপশন আছে, তাহলে आंसर কি হবে আমাদের খ নাম্বারটা। এবার দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে x প্লাস 3y মাইনাস z হোল স্কয়ার ইকুয়াল কত। তো দেখো এটা আমাদের কি করতে হবে বর্গ করতে হবে। তো এটা কিভাবে সমাধান করব দেখো 3 নং প্রশ্ন x প্লাস 3y মাইনাস z হোল স্কয়ার। তো দেখো আমরা একটা সূত্র কি জানি, এরকম একটা সূত্র জানি দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই সূত্রটা প্রয়োগ করে কি আমরা এই প্রশ্নটার সমাধান করব। তাহলে দেখো যে আমরা লিখতে পারি কি x স্কয়ার প্লাস 3y হোল স্কয়ার প্লাস মাইনাস z স্কয়ার প্লাস 2 ইনটু ab। তো এর মান কি আমাদের x ইনটু b মান কি 3y প্লাস এবার আমরা লিখব 2bc 2 b মান কি আমাদের 3y ইনটু c মান কি মাইনাস z প্লাস 2 ইনটু ca। তো c মান কি আমাদের মাইনাস z ইনটু এর মান কি x। দেখো সমাধান কি এসে দেখো x স্কয়ার 3 বসে গেলে তো 9y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 3 আর 2 মিলে 6xy। এখন তো এই যে মাইনাস এই যে প্লাস, তাহলে মাইনাস আর প্লাস মিলে কি মাইনাস 3 আর 2 মিলে 6yz। তো মাইনাস যে প্লাস কি মাইনাস 2xz বা zx। তো দেখো এই সমাধানটা কোথায় আছে দেখো কোন অপশনে আছে x স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 6xy মাইনাস 6yz মাইনাস 2xz। তো দেখো অপশনে কত আছে খ নাম্বার, এটা হচ্ছে কি গ নাম্বার, গ নাম্বার। তাহলে आंसरটা কি হবে গ নাম্বারটা। তো এগুলো অনেক রকম প্রশ্ন আসতে পারে, অথবা প্রশ্নটা এরকমও আসতে পারে দেখো অথবা প্রশ্ন বলতে পারে 7a মাইনাস 4b হোল স্কয়ার অথবা কি x স্কয়ার প্লাস 3y কিউব স্কয়ার। তো দেখো এরকম প্রশ্ন যদি আমরা কি বর্গ করতে বলে তাহলে আমরা কি শুধু সূত্র প্রয়োগ করে কি মানগুলো বসিয়ে দিলে কি আমাদের অ্যান্সার বের হবে। তো এখন আমরা 4 নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো তাহলে দেখো টাইপ 1 আমাদের কি শেষ, তো টাইপ 2 নাম্বার সমাধান করব। দেখো টাইপ 2 তে কয়টা প্রশ্ন আছে 4টা প্রশ্ন আছে। তো দেখো টাইপ 2 প্রশ্ন করতে গেলে আমাদের জানতে হবে পূর্ণ বর্গটা কি। তো দেখো পূর্ণ বর্গটা কখন হয় দেখো যখন আমরা কোন একটা সংখ্যাকে মনে করো 25
এই 25 কে যখন আমরা কি করব বর্গমূল করব, তো দেখো যখন আমরা কি বর্গমূল করি 25 বর্গমূল হচ্ছে কত রুট 5 স্কয়ার, স্কয়ার কি ক্যান্সেল এই থেকে 5। কোন একটা সংখ্যাকে যখন আমরা কি বর্গমূল করব রুট করব, রুট করে যদি একটা পূর্ণ সংখ্যা পাই তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলতে পারবো কি পূর্ণবর্গ সংখ্যা। তো এটাকে আমরা বলতে পারি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 25 টা পূর্ণবর্গ সংখ্যা। এবং আমরা এরকম কিছু থাকলে কি আমরা বলতে পারি পূর্ণবর্গ সংখ্যা। a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি কি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। যখন আমরা এটাকে কি করব বর্গমূল করব, যখন বর্গমূল করব তখন কি আমাদের যে রুট আর কি স্কয়ার কাটা যায়, যখন রুট আর স্কয়ার কাটা যায় তখন দাঁড়ালো কি দেখো a প্লাস বি। তাহলে এটাও কি আমাদের একটা পূর্ণ সংখ্যা। তাহলে আশা করি তোমাদের এই পূর্ণ বর্গ সংখ্যা নিয়ে তোমাদের এখন সমস্যা থাকবে না। তো দেখো 4 নম্বর প্রশ্নে কি বলছে 25p স্কয়ার প্লাস 49q স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ রাশি হবে বা পূর্ণ বর্গ রাশি হবে। তো দেখো এরকম কিছু থাকলে যখন আমরা এরকম কিছু দেখব তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে a প্লাস বি a প্লাস বি হোল স্কয়ার অথবা কি a মাইনাস বি হোল স্কয়ার তৈরি করতে হবে। তো দেখো আমরা কিভাবে এগুলো সমাধান করব। দেখো তো দেখো আমাদের কি দেওয়া আছে জায়গায় 25p স্কয়ার প্লাস 49q স্কয়ার। তো আমরা কিভাবে এটা পূর্ণবর্গ সংখ্যা বানাবো। তো দেখো এই জায়গা থেকে আমরা লিখতে পারি 5p হোল স্কয়ার প্লাস অবশ্যই আমরা কি একটু ফাঁকা রাখবো, তারপরে দেখো আমরা এটার সমান কি লিখতে পারি 7q হোল স্কয়ার। তো দেখো 5 এর উপর যখন আমরা স্কয়ার করব তখন মান হবে 25 আর p এর উপর সকল কি p স্কয়ার, তাহলে কি এটা সমান কি এটা লেখা যায়। যখন কি 7 এর উপর স্কয়ার করব তখন তার মান হচ্ছে কত 49 আর q এর উপর যখন স্কয়ার করব তখন কি হবে q স্কয়ার। তো দেখো আমরা এখন বানাবো কি আমরা সূত্র বানাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এর জন্য মনে করব এই 5p টাকে কি মনে করি a আর 7p এর মনে কি কল্পনা করব b। আমরা লিখতে পারি কি a স্কয়ার ইনটু কি 2 প্লাস 2 ইনটু কি a এর মান কি 5p ইনটু b এর মান কি 7q। তাহলে এখন দেখো কত যোগ করলে এইটা এই পুরো সমানকে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো এই পুরোটা সমান আমরা লিখতে পারি এরকম কিছু, দেখো 5p প্লাস 7q হোল স্কয়ার। তো দেখো 5p প্লাস 7q হোল স্কয়ার। তো এটাকে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা, যখন আমরা এই সমানে কি করব একটা রুট করব, কি করব রুট 5p প্লাস 7q হোল স্কয়ার। রুট আর কি আছে স্কয়ার কাটা যায়, যখন রুট আর স্কয়ার কাটা যায় তখন কি থাকে আমাদের দেখো 5p প্লাস 7q এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কি দেখো এই যে পুরো সংখ্যার সাথে কত যোগ করলে বলছে কি বলছে এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো কত যোগ করে দেখো এর ক্যালকুলেশন করলে আমাদের आंसर হবে দেখো 500 কত 35 35 কত 70, তাহলে 70pq তার সামনে ছিল কি প্লাস, তো 70pq যোগ করলে আমরা কি বলতে পারবো এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে आंसर কি হবে আমাদের 70pq। দেখো কোন অপশন আছে ঘ নাম্বার অপশন, তাহলে আমাদের आंसर কি হবে ঘ নাম্বারটা 70pq। তো পরের প্রশ্নটা সেম প্রশ্নই, দেখো কিভাবে সমাধান করব। তো পরের প্রশ্নটা কি আছে 5 নাম্বার
4a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 4। তো সেম ভাবে আমরা কি এটা সমাধান করব। তো দেখো এটা সমাধান লিখতে পারি কি 2a হোল স্কয়ার প্লাস আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড 2 হোল স্কয়ার। তো দেখো তাহলে a স্কয়ার প্লাস কি আমরা b স্কয়ার পেয়েছি, আমরা কি বানাবো না 2ab। এই সূত্রের 2 ইনটু a এর মান কি 2a, b এর মান হচ্ছে 1 ডিভাইডেড 2 1 ডিভাইডেড 2। তাহলে দেখো তাহলে এর দেখো আমরা কত যোগ করছি, সংখ্যাটাতে কত যোগ করছি দেখো যোগ করছি কি 2 ইনটু 2a ইনটু কি হাফ, a2 ক্যান্সেল, থাকলো কি 2a। তো এই যে পুরো সংখ্যার সাথে আমরা কি 2a যোগ করলে এই সমান হবে কি একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অ্যানসার হবে আমাদের কি 2a। কোন অপশন আছে ঘ নাম্বার, তাহলে এটা হচ্ছে কি ঘ নাম্বার। তাহলে 6 নম্বর প্রশ্নটা সমাধান করব। 6 নম্বর প্রশ্নে কি বলছে 4x স্কয়ার প্লাস 2 এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। দেখো 6 নম্বরটা সমাধান করি। সামনে কি বলছে 4x স্কয়ার প্লাস 2। তাহলে দেখো আমরা যদি এইভাবে এটা করি কি সমাধান হবে না, কারণ দেখো অপশনে কি দেখো আমাদের কিন্তু কি কোথাও √2 নাই, কোথাও কি √2 আছে নাই। তাহলে কি আমরা এই যে প্রথমে যেভাবে করলাম সেভাবে এই প্রশ্নের সমাধান করলে হবে না। তাহলে দেখো আমরা কিভাবে এটা সমাধান করব। 2x হোল স্কয়ার প্লাস সূত্রে 2। তো এর মান কি আছে আমাদের 2x, তার মানে কি লিখব ইনটু 2x ইনটু। তো দেখো এই জায়গায় কত গুণ করলে 2x টা ক্যান্সেল হবে, যেমন কি করি 1 ডিভাইডেড 2x লিখি, তাহলে 2x ক্যান্সেল হয়, তাহলে কি থাকে 2 থাকে প্লাস, তাহলে এই জায়গায় কি হবে আমাদের 1 ডিভাইডেড 2x হোল স্কয়ার। তো b1 কি এটা, তার কি যে আমার b1টা বসে দিয়ে স্কয়ার করে দিছি। তাহলে দেখো এই সংখ্যাটার সাথে আমরা কত যোগ করছি দেখো। তো দেখো এই 2x ক্যান্সেল হবে, কারণ কোথায় যে 2 টা মিলছে, কারণ এই পুরোটার সাথে আমরা কি যোগ করছি। তো দেখো এই যে এই মানটা কি আমরা এই জায়গায় যোগ করছি, যখন আমরা এই মানটা যোগ করব তখন এই পুরো রাশিটা কি হবে একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। তো এটাকে ক্যালকুলেশন করলে কি হয় দেখো 1 ডিভাইডেড 4x স্কয়ার। তো দেখো এই যে পুরো মানটার সাথে আমরা কি 1 এর 4x কে যদি আমরা কি যোগ করি তাহলে এটাকে আমরা কি বলতে পারবো পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো। দেখো কোন অপশন আছে দেখো এটাও কি ঘ নাম্বারই আছে, অ্যানসার কি হবে ঘ নাম্বারটা। তাহলে এবার সাধারণ প্রশ্নের সমাধান করব। দেখো সাধারণ প্রশ্নে কি বলছে x প্লাস y হোল স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল x মাইনাস y হোল স্কয়ার হবে। তো দেখো এটা কি একটা সূত্র পারলে আমরা কি এটা সহজে সমাধান করতে পারবো। তো দেখো আর কি জানি কিসে x x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল, দেখো এটাকে মনে মনে কল্পনা করি কি আমরা a এটা হচ্ছে b, a মাইনাস b। তো a মাইনাস b হোল স্কয়ার একটা অনুশীলন আমরা কি জানি দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে দেখো আমরা এই যে কি আছে x প্লাস y হোল স্কয়ার, তো এর সাথে কত যোগ করলে আমরা কি এই সংখ্যাটা পাবো। তাহলে দেখো এর সাথে যদি আমরা কি করি x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4xy
যখন আমরা কি করব, এই সংখ্যাটার সাথে বা এই রাশিটার সাথে যখন আমরা কি করব মাইনাস 4xy যোগ করব, তখনই আমরা বলতে পারবো x মাইনাস ওয়াই হোল স্কয়ার। তাহলে দেখো কত অ্যান্সার হবে আমাদের মাইনাস 4xy। তো কোন অপশন আছে মাইনাস 4xy, তো ক নাম্বারটা আছে কি মাইনাস 4xy, তাহলে অ্যান্সার কি হবে আমাদের মাইনাস 4xy। তো দেখো 8 নম্বর প্রশ্নে কি বলছে, x ইকুয়াল √5 প্লাস √3 হলে 1 ডিভাইডেড x এর মান কত? তো দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা সাধারণত কিভাবে করি, যে মানটা থাকে সেই মানটাই অ্যান্সার হবে, কিন্তু কি চিহ্নটা পরিবর্তন করে লিখতে হয়। তো এইভাবে করলে অনেক সময় অঙ্ক ভুল হয়। তো একটা আমি সত্যি তোমাদের দিয়ে দিতেছি, আজকে যেভাবে বলবো তোমরা সেভাবে করবে, আর কখনো তোমাদের অ্যান্সার কি ভুল হবে না। তো দেখো কিভাবে এই ধরনের অঙ্কগুলো আমরা সমাধান করব। প্রথমে কি হবে 1 ডিভাইডেড, এইখানে আমরা যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা দুটোর বর্গের কি বিয়োগফল করতে হবে। তো দেখো এই যে 1 ডিভাইডেড, এই যে আমরা কি বসাবো, যে সংখ্যাটা দেওয়া আছে কি আছে 5, 5 এর উপর বর্গ লিখতে হবে শুধু 5, √5 এর উপর বর্গ লিখতে হবে 5। এই দেখো কি মাইনাস √3 আছে, √3 কে যখন আমরা বর্গ করব তখন কি হবে 3। এই দুটো প্রথমে আমরা কি করব, তারপরে এই যে মানটা থাকবে সে মানটাই লিখবো। দেখো √5 আর এই যে প্লাস থাকলে কি লিখবো মাইনাস, আর মাইনাস থাকলে কি লিখবো প্লাস। যেহেতু সেখানে কি আছে প্লাস, তাহলে আমরা লিখবো মাইনাস কি আছে √3। তাহলে দেখো 1 ডিভাইডেড 5 থেকে 3 ক্যালকুলেশন করলে কত হয় 2, √5 মাইনাস √3, এটাই আমাদের অ্যান্সার। তো দেখো কোন অপশন আছে, গ নাম্বার অপশন আছে, তাহলে অ্যান্সার কি হবে আমাদের গ নাম্বারটা। এবার দেখো আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। 9 প্রশ্ন কি বলছে, x ইকুয়াল √5 প্লাস √3 হলে 2 ডিভাইডেড x ইকুয়াল কত? তো এই প্রশ্নে কিন্তু এটাই নিবার বলছে কি আগে চলে থেকে 1 ডিভাইডেড x এবার হচ্ছে 2 ডিভাইডেড x। তো এই প্রশ্ন আমরা খুব সহজে সমাধান করব। তো দেখো আমাদের 1 ডিভাইডেড x এর মান কি জায়গায় আছে, তো দেখো এই মানটা আমাদের কি 1 ডিভাইডেড x এর মান, 1 ডিভাইডেড x এর মান। তো 1 ডিভাইডেড x এর মান যেহেতু আমরা পাইছি এটা হচ্ছে 2 ডিভাইডেড x, কিন্তু উভয় পাশের সামনে কি করব 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে আমরা গুণ করি, তাহলে দেখো 2 ইনটু 1 ডিভাইডেড x ইকুয়াল 2 ইনটু 1 ডিভাইডেড 2 ইনটু √5 মাইনাস √3। বা এই পাশে তাহলে আমরা কি দাঁড়াইতেছে 2 ডিভাইডেড x ইকুয়াল এই 2 ক্যান্সেল, থাকলো কি আমাদের √5 মাইনাস √3। তাহলে অ্যানসার হবে আমাদের কি √5 মাইনাস √3। দেখো কোন অপশন আছে, ক নাম্বার অপশন আছে, তাহলে অ্যানসার কি আমাদের ক নাম্বারটা। এখন তো এই সব অঙ্ক আবার যদি কি ক নাম্বার আসে তখন আমরা কিভাবে করব, তো দেখো আমি একটা অঙ্ক তোমাদের কি বিস্তারিতভাবে করে দিতেছি। তো দেখো আমরা যখন আমাদেরকে সৃজনশীল ক নাম্বারের ধরনের অঙ্ক আসবে তখন আমরা কিভাবে করব। তো প্রথম প্রশ্নটা দেখো আমরা সমাধান করি। তো দেওয়া আছে কি x ইকুয়াল √5 প্লাস √3। বা এখন আমরা কি করব, মান দুটোকে উল্টে দেব, বিপরীতকরণ করব। তো x এর নিচে কিছু নয় মান কি আছে 1, আর এই পুরো মানটার নিচে কিছু নয় মান কি আছে 1। তাহলে আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড x ইকুয়াল 1 ডিভাইডেড √5 প্লাস √3। তো এই পাশে যা আছে কি তাই থাকবে, আমরা কাজ করব কি শুধু এটুকু নিয়ে। তো দেখো এই যে আমরা কি করব 1 ইনটু √5 প্লাস √3। দেখো এই জায়গায় আমাদের কি করতে হবে, দেখো এই জায়গায় যে মানটা থাকবে সেই মানটার দিকে আমরা উপরে এবং নিচে কি করব গুণ করব। কিন্তু একটা কি কারণ আছে, শর্ত কি আছে, প্লাস থাকলে মাইনাস দিয়ে করতে হবে, মাইনাস থেকে প্লাস দিয়ে করতে হবে। লব এবং হরকে আমরা কি করব এই মানটা দিয়ে কি গুণ করব, কিন্তু কি চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে। প্লাস যদি থাকে তাহলে কি মাইনাস লিখবো, আর মাইনাস থাকলে আমরা কি লিখবো প্লাস। তাহলে দেখো এই যে আমরা কি লিখবো, যদি এই যে প্লাস তাহলে আমরা কি লিখবো
রুট 5 মাইনাস রুট 3 রুট 5 মাইনাস রুট 3। তো উভয় পাশে আমরা কি করছি, রুট 5 মাইনাস রুট 3 দিয়ে গুণ করছি। তাহলে এখন দেখো যে কি লিখতে পারি আমরা, উপরে যা আছে তাই, রুট 5 মাইনাস রুট 3। তো অনেক সাথে যা গুণ করলে কি তাই হয়, তো তুমি কি লিখছি রুট 5 মাইনাস রুট 3। তো এখন দেখো এই যে আমরা কি করতে পারি, এই যে রুট 5 টাকে মনে মনে কল্পনা করি কি a, তাহলে এটাও কি a, তাহলে দেখো এই যে কি আছে আমাদের রুট 3 আছে, তো রুট 3 কে আমরা মনে মনে কল্পনা করব কি b, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা জানি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি কি আমরা a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই পুরোটা সমান আমরা লিখতে পারি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি রুট 5 স্কয়ার মাইনাস রুট 3 স্কয়ার ইকুয়াল, তো উপরে দেখো রুট 5 মাইনাস রুট 3, তাহলে রুট আর স্কয়ার কে কাটা, তাহলে কি থাকলো 5 মাইনাস রুট আর স্কয়ার কাটা কি থাকলো 3 ইকুয়াল রুট 5 মাইনাস রুট 3 ডিভাইডেড 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2। এই 2 কে কি করতে পারলে আমরা সামনে নিতে পারি, সামনে যখন নেব তখন আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 2 ইনটু রুট 5 মাইনাস রুট 3। দেখো আলটিমেটলি আমরা এই অ্যানসারটাই পেয়েছি। তো আশা করি তোমাদের এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা পরের অঙ্কটা সমাধান করব। তো এগুলো সমাধান আমরা কোথায় করব, যখন কোনো একটা সৃজনশীলে কি ক নাম্বার আসবে তখন আমরা এই ধরনের সমাধান করব। তো এবার 10 নম্বর প্রশ্নটা কি বলছে, x ইকুয়াল রুট 15 প্লাস রুট 16 হলে x মাইনাস 1 ডিভাইড x এর মান কত। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে এই জায়গায়, x ইকুয়াল রুট 15 প্লাস রুট 16। তো দেখো আমরা কি করব, তো দেখো এই যে বড় মান কোনটা, মান যেটা বড় সেটাকে আমাদের প্রথমে লিখতে হবে। তো দেখো রুট 16 কিন্তু অবশ্যই কি বড় রুট 15 এর থেকে, তাহলে আমরা কি লিখবো, x ইকুয়াল যে মানটা বড় সেই মানটাকে আমরা আগে লিখবো। তাহলে দেখো রুট 16 প্লাস রুট 15। তাহলে এবার লাগবে আমাদের কি 1 ডিভাইডেড x এর মান লাগবে। দেখো তাহলে 1 ডিভাইডেড x এর মান আমরা কি জানি 1 ডিভাইডেড, দেখো এই যে আমরা কি শুধু দুইটা সংখ্যার কি বর্গের মানে দুইটা সংখ্যাকে বর্গ করব এবং কি বিয়োগফল করব। তাহলে দেখো কি আছে রুট 16 যখন আমরা বর্গ করব কি হবে শুধু 16 মাইনাস রুট 15 কে যখন বর্গ করব তখন কি হবে এটা শুধু 15 ইনটু, তো এই জায়গায় আমরা কি লিখব, যে সংখ্যা থাকবে সেই সংখ্যা লিখব শুধু কি চিহ্নটা পরিবর্তন করে। তাহলে দেখো আমরা লিখব কি রুট 16 মাইনাস রুট 15। এই যে ক্যালকুলেশন করলে কি হয় 1 হয়, তাহলে 1 ক্যান্সেল, তাহলে শুধু কি থাকে রুট 16 মাইনাস রুট 15। তো এখন আমাদের বলছে কি x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল, তো x এর মান আমাদের কি আছে রুট 16 প্লাস রুট 15, এটা হচ্ছে মাইনাস, তাহলে মানে রুট 16 মাইনাস মাইনাস কি হবে প্লাস, প্লাস কি রুট 15। তাহলে দেখো মাইনাস রুট 16 প্লাস রুট 16 কি ক্যান্সেল, দাঁড়ালো কি এই যে একটা যে একটা কত হলো দুটো, তাহলে আমরা কি 2 রুট 15। তাহলে आंसर কি হবে আমাদের 2 রুট 15। দেখো কোন অপশন আছে, গ নাম্বার আছে, তাহলে आंसर কি আমাদের গ নাম্বারটা। এবার আমরা কি করব, পরের প্রশ্নটা সমাধান করব। দশ, তাহলে কি হবে 11 নম্বর। 11 নম্বর প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্নে কি বলছে, x minus 3 minus 2 root 2 equal 0 হলে x minus 1 divided x equal কত। তো দেখো এই প্রশ্নটা সমাধান করি। 11 নম্বর x minus 3 minus
2√2 ইকুয়াল 0, বা আমাদের লিখতে পারি কি x ইকুয়াল, তো এই মানগুলো বাম পাশে কি আছে প্লাস থাকে, যখন আমরা এই মানগুলো কি ডান পাশে নিব চিহ্ন পরিবর্তন হবে, তাহলে প্লাস মাইনাস থেকে লিখব প্লাস, লিখব প্লাস 3 প্লাস 2√2, তাহলে 3 অবশ্যই এই মান থেকে 3 অবশ্যই বড়, তাহলে আমরা কি এই জায়গায় চেঞ্জ করব না, তো এই মানটা যখন কি উল্টিয়ে দেব, তো 1 ডিভাইডেড x ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড, দেখো 3 কে যখন আমরা কি করব স্কয়ার করব তখন কত হবে 9, মাইনাস যখন আমরা এই মানটাকে কি করব স্কয়ার করব 2 কে স্কয়ার করব 4 আর √2 কে স্কয়ার করব কি শুধু 2, তো 4 আর 2 গুণ করলে 8, আর এই যে কি লিখব আমরা যে মান হবে সেই মানটাই 3, তাহলে প্লাস কি লিখব মাইনাস 2√2, এবার ক্যালকুলেশন করলে 9 থেকে এটা যদি 1 ক্যালকুলেশন করলে 1 হয়, তাহলে 1 লেখার দরকার নাই, তাহলে আমি লিখব 3 মাইনাস 2√2, তো আমরা বলছি কি x মাইনাস 1 ডিভাইডেড x, তাহলে দেখো x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল, তো x এর মান লিখি, x এর মান কি আছে 3 প্লাস 2√2 মাইনাস, তো প্লাস এর মান কি হবে মাইনাস 3 মাইনাস এর মান কি হবে প্লাস 2√2, দেখো প্লাস 3 আর মাইনাস 3 ক্যান্সেল, তো এই যে গেছে √2 দুটো জায়গায় দুটো, তাহলে কত হবে 4টা 4√2, অ্যানসার কি হবে 4√2, দা কোন অপশন আছে এটা কি 2 নাম্বার অ্যানসার। এবার দেখো আমরা কি করব 12 নাম্বার, এটা কি হবে 12 নাম্বার, দেখো কি আছে 1 ডিভাইডেড a ইকুয়াল 3 প্লাস 2√2 হলে 1 মাইনাস 1 ডিভাইডেড a এর মান কত, তাহলে দেখো আমরা মানটা বের করি, কত নাম্বার 12 নাম্বার, তো 12 নাম্বার কি আছে দেখো 1 ডিভাইডেড a ইকুয়াল 3 প্লাস 2√2, বা তো দেখো আমাদের কি বলছে a মাইনাস 1 ডিভাইডেড a, তাহলে অবশ্যই আমাদের কি লাগবে যে এর মানটা লাগবে, তো এই মানটাকে আমরা চেঞ্জ করে দেই, তাহলে আমি লিখতে পারি কি a ইকুয়াল 1 ডিভাইডেড 9 মাইনাস 8, তো 3 কে স্কয়ার করলে কি হয় 9 আর 2√2 কে স্কয়ার করলে কি হয় 8, যে মানটা আছে সেই মানটাই লিখব, 3 এর চিহ্নটা পরিবর্তন, তাহলে দেখো আমরা 1 ডিভাইড এর মান আছে কিন্তু এর মানও পেয়েছি, তাহলে এই আমরা কি পাই ক্যালকুলেশন করলে 1 যা থাকে তাই 3 মাইনাস 2√2, তাহলে a মাইনাস 1 ডিভাইডেড a ইকুয়াল, তো এর মান কি পেয়েছি আমরা 3 মাইনাস 2√2, তাহলে 1 বাই এর মান কি আছে মাইনাস 3 মাইনাস 2√2, তাহলে দেখো এই কেসে প্লাস 3 মাইনাস 3 ক্যান্সেল, এখন দেখো 2√2 মাইনাস এটাও কি 2√2 মাইনাস, তাহলে চিহ্ন আমরা কি লিখবো মাইনাস, কারণ তুমি যোগ করো 2 আর যোগ করলে তো 4, তাহলে 4√2, অ্যানসার কি হবে মাইনাস 4√2, দেখো কোন অপশন আছে ক নাম্বার অপশনে, তাহলে অ্যানসার কি হবে আমাদের মাইনাস 4√2। এবার আমরা 14 নম্বর প্রশ্নটা সমাধান করব, দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে x স্কয়ার মাইনাস 8 ইকুয়াল 2√15 হলে x ইকুয়াল কত, তো দেখো এই প্রশ্নটি কিভাবে সমাধান করব, x স্কয়ার মাইনাস 8 ইকুয়াল 2√15, বা আমি লিখতে পারি কি x স্কয়ার ইকুয়াল 8 প্লাস 2√15
15। তো প্রশ্ন আমাদের কি বলছে, এক্স এর মান চেয়েছে। তো এক্স এর মান চেয়েছে যেহেতু আমাদের কি করতে হবে, এই স্কয়ারটা ক্যান্সেল করতে হবে। তো এই স্কয়ারটা যখন আমরা কি ক্যান্সেল করব, তখন আমাদের এই পাশে এমন একটা বানাতে হবে যেন ওই সংখ্যার উপর কি পাওয়ার 2 হয়। তো এই পাশে আমাদের কি করতে হবে, এমন একটা সংখ্যা নিতে হবে যেন ওই সংখ্যাটা পাওয়ার উপর কি থাকে, 2 থাকে। তো উভয় পাশে যখন পাওয়ার 2 থাকবে তখন আমরা কি লিখতে পারবো, পাওয়ার সেম থাকলে ভিত্তি সেম লিখতে পারবো। তো এই ধরনের প্রশ্নগুলো কিভাবে সমাধান করবো দেখো, বাই পাশে কি আছে আমাদের এক্স স্কয়ার ইকুয়াল, তো এই পাশে যে মানটা আছে আমরা কিভাবে সূত্র বানাবো, কিভাবে বানাবো, আমাদের এটাকে লিখতে পারি কি 5 প্লাস 2 রুট 15 প্লাস 3 ইকুয়াল, তো 5 টা আমরা লিখতে পারি কি রুট 5 স্কয়ার, তো রুট আর স্কয়ার কি ক্যান্সেল, তাহলে কি থাকে 5 প্লাস, যদি আমরা একটু ফাঁকা রাখবো, তো এই জায়গায় আমরা কি লিখবো, রুট 3 স্কয়ার, তো রুট আর কি স্কয়ার ক্যান্সেল করলে কি হয় 3, এই 3 কি হয়। তো এখন আমরা এটাকে লিখবো দেখো 2 ইনটু রুট 5 ইনটু রুট 3, তাহলে দেখো এই যে কি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস b হোল স্কয়ার, এই জায়গায় কি আমরা যে রুট 5 b জায়গায় লিখছি রুট 3, a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করছি, তাহলে এই পাশে আমাদের কি আছে x স্কয়ার। দেখো যখন আমরা দেখব কোনটা কি দুইটা রাশি বাম পাশে এবং ডান পাশে পাওয়ার কি থাকে সেম, তার মানে বলতে পারি কি ভিত্তি সেম। তো এই জায়গায় পাওয়ার 2, এই জায়গায় পাওয়ার 2, তাহলে ভিত্তি আমাদের কি হবে সেম হবে, তাহলে আমরা লিখতে পারি কি x ইকুয়াল রুট 5 প্লাস রুট 3, তাহলে x এর মান কি দাঁড়ালো রুট 5 প্লাস রুট 3। দেখো কোন অপশন আছে, ঘ নাম্বার অপশন আছে, তাহলে आंसर কি হবে আমাদের ঘ নাম্বারটা। এখন কি একটা লাস্ট প্রশ্ন আছে দেখো, দেখো এখন আমাদের কি একটা লাস্ট প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নে কি হচ্ছে x ইকুয়াল 2 প্লাস রুট 3 হলে x স্কয়ারের মান কত। তাহলে দেখো কি দেওয়া আছে, x ইকুয়াল 2 প্লাস রুট 3 বা বলছে x স্কয়ার, তাহলে উভয় সময় কি হবে বর্গ করব, x স্কয়ার ইকুয়াল 2 প্লাস রুট 3 হোল স্কয়ার। দেখো এই যে আমরা কি করছি উভয় পাশে বর্গ করছি, দেখো এখন আমরা কি করব, যে সূত্র প্রয়োগ করব 2 প্লাস রুট 3, তো এটা a এটা b, a প্লাস b হোল স্কয়ার, তাহলে আমরা জানি কি 2 স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু এর মান 2 ইনটু b মান কি রুট 3 প্লাস b স্কয়ার মানে কি রুট 3 স্কয়ার, দেখো এর স্কয়ার করে কত 4 প্লাস 2 টু কত 4 4 রুট 3 প্লাস রুট আর স্কয়ার ক্যান্সেল, লিখে হবে 3, তাহলে 4 আর 3 যোগ করলে এটা 7 প্লাস 4 রুট 3, তাহলে x স্কয়ার মান দিলে কত 7 প্লাস 4 রুট 3। কোন অপশন আছে দেখো 7 প্লাস 4 রুট 3, দেখো খ নাম্বার आंसर কি দিলে খ নাম্বার। তো দেখো টাইপ 4 এর 14 নম্বর প্রশ্নে কি বলছে দেখো p minus 1 divided p equal 7 হলে p divided p square minus 6p minus 1 এর মান কত। তো এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে সমাধান করব আজকে তোমরা খুব সহজে শিখতে পারবে। তাহলে দেখো 14 নম্বর প্রশ্নের সমাধান করি। 14 দেওয়া আছে কি আমাদের p minus 1 divided p equal 7। তো এখন আমাদের কাজ কি দেখো, আমাদের এই যে এমনটা কিছু তৈরি করতে হবে, কি তৈরি করতে হবে দেখো, আমাদের এই যে যার মান নির্ণয় করতে হবে সেই আলোকে আমাদেরকে এই জায়গায় তৈরি করতে হবে। তো এখন কি তৈরি করব দেখো, এই যে আমাদের কি আছে p স্কয়ার মাইনাস 6p মাইনাস কি আছে 1। তো এই জায়গায় আমরা কিছু একটা তৈরি করব, কি দেখো কিভাবে তৈরি করব, বা এই যে আমরা এমনটা কিছু তৈরি করব কি এই নিচের কোনটা মানের সাথে যেন কি মিল থাকে। দেখো আমরা এই যে কি করব, প্রথমে লসাগু করব, কি করব লসাগু। তো দেখো এই যে p নিচে কিছু নাই মানে কিছু 1, তো 1 আর p লসাগু লিখে p হয়। এই যে কিছু নেই মানে কি 1 এর সাথে p কে ভাগ দিলে কি হয় p, p আর p গুলো লিখে p
স্কোয়ার, এদিকে কি ছিল মাইনাস পিপি কি ভাগ করলে কি হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে কি হবে 1 হবে, ইকুয়াল 7। বা তো এই পিটা এই পাশে কি আছে ভাগ আকার আছে, তো বাম পাশে যদি ভাগ থাকে ডান পাশে কি গেলে কি হবে গুণ হবে, তার মানে লিখতে পারি কি দেখো পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 7 পি। তাহলে এখন দেখো এই দেখো পি স্কয়ার আছে, দেখো -1 এই জায়গাও কি আছে, তাহলে আমরা এই পর্যন্ত রেখে দেব। তো এখন আমরা কি করব দেখো এই যে এই রাশিটা লিখবো, এখন কি আছে দেখো পি ডিভাইডেড পি স্কয়ার। তো এখন আমরা কি লিখবো -1টা সামনে লিখবো -1, তারপর কি লিখবো -6 পি। কারণ তো -1টা সামনে লেখার কারণ কি, কারণ আমাদের কি পি স্কয়ার -1 এর মান 10, তার জন্য আমরা এটা সামনে লিখছি। বা তাহলে লিখতে পারবো পি ডিভাইডেড পি স্কয়ার -1 এর মান কত 7, তাহলে এরপর কি লিখবো 7p -6p ইকুয়াল, দেখো 7টা পি থেকে যখন আমরা কি হবে 7টা পি বাদ দেবো, তাহলে কয়টা পি থাকবে একটা পি, তাহলে আমরা লিখতে পারি কি ভাই পি ডিভাইডেড পি। তো উপরে আর নিচে কি দুটেই সেম পি পি, তাহলে ভাগ করলে কি হয় 1, উপরে নিচে যদি সেম থাকে তাহলে ভাগ করলে কি হয় 1, তাহলে আমাদের অ্যানসার কি হবে 1। তাহলে দেখো অ্যানসারটা কি হবে আমাদের 1 নাম্বার, অ্যানসার কি আমাদের 14 নম্বরের ক নাম্বার। তোমাদের বোঝানোর জন্য কি আমি আস্তে আস্তে অঙ্কগুলো করতেছি, এগুলো কি আমাদের অনেক তাড়াতাড়ি করতে হবে, কারণ এমসিকিউ কি অনেক কম সময় থাকে। তো দেখো এবার 15 নম্বর প্রশ্নের সমাধান করব। না 15 নম্বর প্রশ্নটা কি বলছে, a plus 1 divided a equal 2 হলে 2a divided 3a square minus 2a plus 3a এর মান কত। তাহলে দেখো পূর্ণ প্রশ্নের সমাধান করি। দেওয়া আছে কি a plus 1 divided a equal 2, তাহলে যে আমরা কি করব আবার লসাগু করব। তো লসাগু করলে নিচে কি হয় a, এই যে আমাদের কি হয় a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2, তো এটা কি আছে এই পাশে ভাগ, তাহলে বসালে কি গুণ হবে, তাহলে আমরা লিখি a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2a। এখন আমরা দেখব যে কার মান আছে, দেখো যেহেতু কোথাও আমাদের কি a স্কয়ার প্লাস 1 নাই, তো দেখো আমরা কি করব আগে লিখি প্রদত্ত সেটা লিখে কি আছে 2a divided 3a square plus 3 minus 2a। তো প্লাস 3 টা সামনে আসার কারণ কি, আমরা এই যে কি 3 কমন নিতে পারবো, এই জন্য আমরা 3 কমন নিতে তখন কি হয় দেখো, চলো আমরা এই যে কি কমন নেব 3 কমন, তো 3 কমন কি 3 বাদ, তাহলে কি থাকবে যে a স্কয়ার, তো 3 কে আমরা কমন নিতে হলে কিছু না মানে কি থাকবে 1 প্লাস 1 minus 2a, আর উপরে ছিল কি আমাদের 2a। তাহলে এখন দেখো এই যে a স্কয়ার প্লাস 1 পেয়েছি, তো a স্কয়ার প্লাস 1, তো এটা মান দাও কিন্তু আমাদের 2a, তাহলে আমরা লিখতে পারি কি দেখো উপরে কি আছে 2a, তাহলে এটার মান কি লিখব আমরা 2a, তাহলে কি 3 into 2a minus 2a ডিভাইডেড 2a, 3 কত 3 কত 6, 6a minus 2a ইকুয়াল, উপরে কি আছে 2a ডিভাইডেড 6টা থেকে আমরা যখন দুটো বাদ দিই তাহলে কত থাকবে 4টা, তাহলে লিখব 4a। তো a a কাটা যেভাবে আমরা কি 2 দিয়ে ভাগ করি, তাহলে উপরে থাকে কি 1 নিচে থাকে তো 2, তাহলে आंसर কি হবে আমাদের 1 ডিভাইডেড 2। তো দেখো आंसर কোথায় আছে 1 ডিভাইডেড 2, খ নাম্বার আছে, তাহলে आंसरটা কি হবে আমাদের খ নাম্বার 1 ডিভাইডেড 2। এবার 10 নম্বর প্রশ্নটা কি বলছে, y minus 2 divided y equal 2a হলে 6a divided y square minus 2ay minus 1 এর মান কত। তাহলে দেখো আমরা কিভাবে করব এটা, 16 নাম্বার দেওয়া আছে কি আমাদের y minus 2 divided y equal 2a, বা কি করবো আমরা লসাগু করবো y, কি করবো y
স্কোয়ার মাইনাস 2a ইকুয়াল 2a, বা ওয়াইডের পাশে ভাগশেষ বসে কি গুণ, তাহলে লিখতে পারি কি y স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 2a y। তো প্রশ্নে কি আছে আমাদের y স্কয়ার মাইনাস 2a y আছে, তাহলে আমরা কি করব এই মানটাকে এই পাশে লিখব আর মাইনাস 2 কি ডান পাশে নিয়ে যাব। তাহলে লিখব কি দেখো y স্কয়ার মাইনাস 2a y ইকুয়াল 2। এটা কি প্লাস ছিল পাশে মাইনাস হয়েছে, এটা হচ্ছে কি মাইনাস এর পাশে কি প্লাস হয়েছে। তাহলে আমরা লিখব প্রদত্ত কি আছে আমাদের দেখো 6a ডিভাইডেড y স্কয়ার মাইনাস 2a y মাইনাস 1। তখন মান বসিয়ে দেবো, উপরে কি আছে 6a ডিভাইড y স্কয়ার মাইনাস 2a y মান কত দেওয়া আছে দেখো 2, তাহলে আমরা লিখব কি 2 মাইনাস 1, লিখে কি হয় দেখো 6a ডিভাইডেড 2 থেকে যখন আমরা 1 বাদ কি হবে 1, নিচের অনেক কোনো কি ভ্যালু নাই, তাহলে আমরা লিখতে পারি কি 6a। তাহলে आंसर কি হবে আমাদের 6a। দেখো কোন অপশন আছে, ঘ নাম্বার অপশন, তাহলে आंसर কি হবে, তাহলে আমাদের आंसर হবে ঘ নাম্বারটা। দেখো এবার তাহলে এবারে আমরা কি করব টাইপ 5। তো দেখো যখন আমরা টাইপ 5 এর প্রশ্নগুলো সমাধান করব তখন আমাদের কি জানতে হবে, অনেকগুলো সূত্র ও অনুসন্ধান তো জানতে হবে। তো প্রত্যেকটা অঙ্ক করার সময় কি আমরা সেই সূত্র এবং অনুসন্ধানগুলো জানবো। তো দেখো আমরা টাইপ 5 শুরু করি। প্রথম প্রশ্ন কি বলছে m প্লাস n ইকুয়াল 5 এবং m মাইনাস n ইকুয়াল 3 হলে m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান কত। তাহলে দেখো এই প্রশ্ন কিভাবে আমরা সমাধান করব। আমাদের মান চাইছে কি m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান 17 নাম্বার। দেখো m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল, তো এখন আমরা যে কি ব্যবহার করব, সূত্র নাকি অনুসিদ্ধান্ত। তো মান নির্ণয় করতে বলছে, তাহলে অবশ্যই আমরা কি হবে জায়গায় অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তো দেখো আমাদের কি আছে, এটা মনে মনে কল্পনা করো a, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি, সূত্র একটা জানি, দেখো অনুসিদ্ধান্ত কি জানি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা আমরা জানি কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দেখো দুইটা অনুসিদ্ধান্ত আছে, তো এই একটারই কি দুটো অনুসিদ্ধান্ত আছে। যখন আমরা কি প্লাসের মানটা ব্যবহার করব তখন এই যে আমাদের কি হবে মাইনাস, যখন আমরা ভিতরে এই যে কি মাইনাস ব্যবহার করব তখন বাইরে কি হবে প্লাস। সবসময় মনে রাখবা যখন আমরা কি ভিতরে প্লাস লিখবো বাইরে মাইনাস দিতে হবে, আর ভিতরে মাইনাস লিখলে বাইরে প্লাস লিখতে হবে। তো এখন দেখো এই সূত্র যখন আমরা এই যে প্রয়োগ করব দেখো আমাদের প্লাসের মানও আছে কি মাইনাসের মানও আছে, যে কোনো একটা কি ইউজ করলে এই জায়গায় হবে। তো দেখো আমরা প্লাসেরটা ব্যবহার করি, আমরা লিখতে পারি কি m প্লাস n হোল স্কয়ার মাইনাস 2m n। তো এখন দেখো আমাদের এই যে কোথাও কি m এর মান দেওয়া নাই প্রশ্নে, তাহলে এখন আমাদের কাজ কি m আর n এর মানটা বের করব। তো দেখো আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল m মাইনাস m প্লাস n ইকুয়াল হচ্ছে 5, m মাইনাস n ইকুয়াল কি আছে 3। তো দুটো আমরা যখন কি করব যোগ করব সমীকরণ দুটো, তাহলে কি প্লাস n মাইনাস n ক্যান্সেল হয়, তাহলে কি যে কি থাকে 2m ইকুয়াল 8, 5 আর 3 যোগ করলে 8, এই যে একটা m এই যে একটা দুইটা m, তার জন্য আমরা লিখছি 2m। তাহলে m ইকুয়াল লিখতে পারি আমরা 8 ডিভাইডেড 2 ইকুয়াল কত আসে 4। তাহলে m এর মান কত পেলাম আমরা 4। তো 2 টাইপ এসে গিয়েছিল গুণ, অপশনে কি হয়েছে ভাগ হয়ে গেছে, তাহলে m কত 4 পেলাম। তো m এর মানটা আমরা কি একদম সময় বসিয়ে দেই, তাহলে কি পাই দেখো 4 প্লাস n ইকুয়াল 5, তাহলে n ইকুয়াল 5 মাইনাস 4 ইকুয়াল 1। তাহলে n এর মান কত পেলাম আমরা 1। তো এখন মান বসিয়ে দিই, দেখো m প্লাস n কত মান আছে 5, তাহলে কি 5 স্কয়ার মাইনাস 2, m কত আছে 4 ইনটু কি 4 ইনটু n এর মান কত 1, 5 এর স্কয়ার মত 25 মাইনাস 4 কত গুণে কত হয় 8। দেখো 25 তে 8 বিয়োগ করলে কত হয় 17, তাহলে आंसर কি হবে 17। কোন অপশন আছে দেখো গ নাম্বার অপশন, তাহলে आंसर কি গ নাম্বারটা। এবার আমরা 18 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 18 নম্বর প্রশ্নটা কি বলছে,
a প্লাস বি ইকুয়াল √10 এবং a মাইনাস বি ইকুয়াল √6 হলে 1/2 ইন্টু কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো বা মান কত। তো দেখো এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদের জানতে হবে কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, দেখো কত নাম্বার, 18 নাম্বার। তো দেখো আমরা প্রথম সূত্র লিখি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা কি আমাদের সূত্র, এটা অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। এটা যদি মুখস্থ না থাকে তাহলে কি এই ধরনের প্রশ্নগুলো আমরা সমাধান করতে পারবো না। তো দেখো এটা যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা কিভাবে মানটা বের করবো, দেখো সমান তো a প্লাস বি মান দেওয়া আছে কত, √10, আমরা যে মান বসে দেই √10 a স্কোয়ার প্লাস a মাইনাস b মান কত দেওয়া আছে √6, তাহলে আমরা কি বসে দেই √6 a স্কোয়ার ইকুয়াল √10 উপরে কি আছে a স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার কি কাটা যাবে, তাহলে কি থাকবে 10 প্লাস রুট আর স্কোয়ার কাটা যাবে কি থাকবে 6, যে তাহলে কি 16। তাহলে দেখো ওই যে কি ছিল এই পাশে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো 2 এর পাশে কি আছে গুণ আকারে, তাহলে যখন আমরা কি ডান পাশে পাঠিয়ে দেবো তখন কি হবে, এটা ভাগ হয়ে যাবে। তখন লিখতে পারি কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 16/2, তো 16 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 8। এখন দেখো আমাদের বলছে কি 1/2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তো প্রদত্ত রাশিটা কি ছিল 1/2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো 1/2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত পেয়েছি আমরা 8, তাহলে 8 বসে দিই, 2 দিয়ে 8 কে ভাগ দিলে কত হয় 4, লেন্সের কি হবে আমাদের 4। দেখো কোন অপশনে আছে, খ নাম্বার অপশনে, তাহলে অ্যানসার কি আমাদের খ নাম্বারটা। দেখো এবার 19 নম্বর প্রশ্নে কি বলছে, x ইকুয়াল √6 এবং y ইকুয়াল √3 হলে x মাইনাস y স্কোয়ার প্লাস 2xy এর মান কত। তাহলে ওই প্রশ্ন কিভাবে সমাধান করব, কত নম্বর এটা 19 নম্বর 19। তো কি বলছে দেখো x মাইনাস y হোল স্কোয়ার প্লাস 2xy আমরা লিখবো কি a স্কোয়ার মাইনাস 2a, তো এটা কি লিখবো x y, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার, b কি লিখবো আমরা y, আর এই ছিল কি প্লাস 2xy ইকুয়াল। তো এখন দেখো মাইনাস 2xy প্লাস 2xy কি কাটা যায়, তাহলে এই যে আমার থাকলো কি দেখো x স্কোয়ার প্লাস কি y স্কোয়ার। এবার ধরো x স্কোয়ারের মান কত আছে √6, তার মানে কি লিখবো √6 স্কোয়ার প্লাস আর y এর মান কত আছে √3 স্কোয়ার। এবার রুট আর স্কোয়ার কাটা যায়, কি থেকে 6 প্লাস এই কি থেকে 3, যোগ করলে তো 9, তাহলে অ্যানসার কি হবে আমাদের 9। ঘ নাম্বার আছে দেখো অপশনে, ঘ নাম্বারটা অ্যানসার। এখন দেখো আমরা 20 নম্বর প্রশ্নের সমাধান করব। 20 নম্বর প্রশ্ন বলছে কি a প্লাস b ইকুয়াল √6 এবং a মাইনাস b ইকুয়াল 2 হলে 4ab এর মান কত হবে। তো দেখো এই প্রশ্নটা একদম কি ইজি প্রশ্ন, কারণ 4ab সূত্র বসিয়ে দিলে মানে 4ab অনুসরণ বসিয়ে দিলে কি অঙ্কটা আমাদের সমাধান হবে। তো দেখো আমরা 4ab সমান কি জানি, 4ab ইকুয়াল আমরা জানি কি, আমরা লিখতে কি 4ab সূত্র কি আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন কি হবে মান বসিয়ে দেব, তো a প্লাস b এর মান কত আছে √6 a স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত আছে 2 a স্কয়ার, রুট আর স্কয়ার দিয়ে কাটবে 6 মাইনাস 4, তাহলে 6 থেকে 4 দিকে কত হয় 2, তাহলে आंसर কি হবে আমাদের 2। তো কোন অপশন আছে ঘ নাম্বার অপশন, তাহলে आंसर কি আমাদের ঘ নাম্বারটা। এখন 21 নম্বর প্রশ্ন
এক্স প্লাস ওয়াই ইকুয়াল √7 এবং এক্স ওয়াই ইকুয়াল 1 হলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত হবে? তো দেখো এগুলো প্রশ্ন কি একদমই সহজ, খালি সূত্র আর অনুসূত্র জানলে কি আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে পারবো। তাহলে দেখো কি দিয়েছে a x মাইনাস y। তো দেখো আমরা জানি কি কত নম্বর এটা 21, আমরা জানি x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4ab। তো দেখো এই যে আমরা কি করছি a মাইনাস b হোল স্কয়ারের অনুসন্ধান তো প্রয়োগ করছি। তো a মাইনাস b হোল স্কয়ারের অনুসন্ধান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো এখন আমরা কি করব, মান বসিয়ে দেব। তো x প্লাস y, x প্লাস মানে তো √7 a স্কয়ার মাইনাস 4 ইনটু x y মানে তো 1, তাহলে √7 কত কত হয় শুধু 7 আর হচ্ছে মাইনাস 4, তাহলে 7 থেকে আমাদের 4 বাদ দিয়ে কত হবে 3। এখন তো এই পাশে আমাদের কি আছে স্কয়ার, তাহলে উভয় পাশে যখন আমরা বর্গমূল করব তখন কি হবে x মাইনাস y হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি দেখো যে উভয় পাশে বর্গমূল করব তাহলে x মাইনাস y ইকুয়াল টু কিংবা √3। তাহলে দেখো x মাইনাস y এর মান কত দাঁড়ালো √3, এখানে কি তাহলে √3 খ নাম্বারটা। এবার 22 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 22 নম্বর প্রশ্ন বলছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4xy হলে x স্কয়ার ডিভাইডেড y স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড x স্কয়ার এর মান কত? তা দেখো আমরা কি লিখব, দেওয়া আছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4xy। তো এখন আমরা কি করব, এই যে 4 এর সাথে x এর গুণাকার আছে এই পাশে লিখে ভাগ হয়ে যাবে, আমরা কি করব বাম পাশে নিয়ে আসব। তাহলে আমরা লিখতে পারি কি দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড xy ইকুয়াল 4। এখন xy টাকে দুটোর সাথে আলাদা করে দেব, তাহলে লিখতে পারি কি দেখো x স্কয়ার ডিভাইডেড xy প্লাস y স্কয়ার ডিভাইডেড xy ইকুয়াল 4। তাহলে দেখো উপরে দুইটা x নিচে একটা, তাহলে কি একটা কাজ তাহলে কি হয়ে যায় x ডিভাইডেড y প্লাস y ডিভাইডেড x ইকুয়াল 4। এখন তো আমাদের কি আছে স্কয়ার, তাহলে উভয় সময় কি করব বর্গ করব। তো এর সাথে আমি বর্গ করব কি হয় উভয় সময় করলাম বর্গ। তখন আমরা লিখতে পারি কি দেখো a উপরে কি x ডিভাইডেড y কি এর মান, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব। দেখো a স্কয়ার প্লাস 2 ইনটু কি a ইনটু b প্লাস b স্কয়ার, তো কি হবে y ডিভাইডেড x স্কয়ার ইকুয়াল 4 বসে করব তো 16, বা x স্কয়ার ডিভাইডেড y স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড x স্কয়ার ইকুয়াল 16। তো দেখো x x ক্যান্সেল y y ক্যান্সেল, 2 টা কি প্লাস ডান পাশে লিখব মাইনাস, তাহলে 16 মাইনাস কি 2 ইকুয়াল কত হয় 14। তাহলে आंसर কি হবে 14। কোন সাথে খ নাম্বার, তাহলে आंसर কি হবে খ নাম্বারটা। তো লাস্ট প্রশ্ন আছে কত 23 নম্বর প্রশ্ন। তো 23 নম্বর প্রশ্নটা কি বলছে a ডিভাইডেড b প্লাস b ডিভাইডেড a ইকুয়াল 2 হলে a ডিভাইডেড b হোল কিউব প্লাস b ডিভাইডেড a হোল কিউবের মান নির্ণয় করো। দেখো দেওয়া আছে কি আমাদের a ডিভাইডেড b প্লাস b ডিভাইডেড a ইকুয়াল 3। তো এভাবে আমরা কি করব বর্গমূল করব, অথবা দেখো আমরা এই মানটাই লিখি। দেখো কি দেওয়া আছে আমাদের a ডিভাইডেড b হোল কিউব প্লাস a ডিভাইডেড b হোল কিউব ইকুয়াল, তো দেখো a কিউব প্লাস b কিউবের এই যে আমরা কি করব অনুসন্ধান প্রয়োগ করব। আমরা লিখতে পারি কি দেখো a ডিভাইডেড b প্লাস b ডিভাইডেড কি হবে b ডিভাইডেড a, b ডিভাইডেড a হোল কিউব মাইনাস 3 ইনটু কি এর মান, এর মান কি a ডিভাইডেড b ইনটু b এর মান b ডিভাইডেড কি a ইনটু a মাইনাস b হলে এর মান কি a ডিভাইডেড b প্লাস
বি ডিভাইডেড এ ইকুয়াল, তো মান দেওয়া আছে কত আমাদের 2 দেওয়া আছে, কত আছে 2, এই যে কি লিখছি আমরা 3, কি হবে 2, তাহলে 2 কিউব মাইনাস 3 ইনটু বিবি এ কাটা বিবি কাটা, তাহলে এটা মান কত 2 ইনটু কি হবে 2, তো 2 কিউব করে তো 8 মাইনাস 3 3 6 6, তো 8 থেকে আমরা 6 বলতে কত হয় 2, তো অ্যানসার কি হবে 2, কোন অপশন আছে ঘ নম্বরে, অ্যানসার কি হবে ঘ নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পারছেন। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে, ইনশাল্লাহ আমি কমেন্টের রিপ্লাই দেব। আর আপনাদের যদি কোনো টপিক্সের উপর আলোচনা লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, ইনশাল্লাহ সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও বানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে যেন তোমাদের বন্ধুরাও শিখতে পারে।